নমস্কার বন্ধুরা, দিশামস মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি প্রথমবার একটি রুই মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রুই মাছ তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, এরকম একবার খেয়ে দেখবেন। তো প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশনের জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তো এরপর আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, মাছটা ভাজার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। তেলটা গরম ততক্ষণে চলুন, তেলটা গরম হতে থাক। আপনাদের একটু মশলা কিছু দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়েছি একটু পেঁয়াজ কুচি, দুটো ছোটো সাইজের, 4 থেকে 5টা কাজু বাদাম, কিছুটা মগজদানা, কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন, একটা আদা কুচি, আর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো। এই সমস্ত মশলাটাই আমি মিক্সারে গ্রেট করে নেব। তেলটা গরম হয়ে এসেছে বন্ধুরা, তেলটা খুব ভালো মতো গরম হয়েছে বন্ধুরা। এখন আমি মাছটা ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। মাছটা খুব ভালো করে ভাজতে হবে, এপিঠ ওপিঠ লাল করে ভাজতে হবে। তো প্রথমে আমি কিছুটা মাছ ভেজে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি মাছটা ভাজা হতে হতে আমি মিক্সারে মশলাটা গ্রেট করে নিয়ে আসছি। আমি সমস্ত মশলাটাই গ্রেট করেছি, তোমরা চাইলে পেঁয়াজটা কুচিয়ে দিতে পারো। তো খুব মিহিভাবে পেস্ট হয়ে গেছে আমার মশলাগুলো, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই মিহিভাবে পেস্ট করে নিয়েছি। চলো দেখা যাক এখন মাছটা কতটা ভাজা হলো। এক পিঠটা খুব সুন্দর মতো লাল করে ভাজা হয়েছে। এবার আস্তে আস্তে আমি মাছগুলো উল্টে নিচ্ছি ও পিঠটা ভাজার জন্য। ধরো দেখো, মাছটা এক পিঠ কত সুন্দর লাল করে ভাজা হয়েছে, এবং আমি পরের পিঠটা উল্টেও দিয়েছি ভাজার জন্য। এই পিঠটাও আমি সেম একই রকমভাবে লাল করে ভাজবো। এবার বন্ধুরা আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি, যেমন জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ গরম মশলা, শাহি গরম মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এবার সমস্ত মশলাটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে একটু আমি ভালো করে এবার মিক্স করে রাখবো, কেননা গুঁড়ো মশলা যদি একটু ভিজিয়ে না রাখি না, তাহলে মুখে দানা দানা বাঁধে। সেই জন্য আমি একটু ভিজিয়ে রেখে দেবো। ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা। এখন এইভাবেই আমি মশলাটাকে এখন রেখে দেবো, মাছগুলো ভাজা ততক্ষণ না মাছটা ভাজা হচ্ছে। দেখি বন্ধুরা, মাছটা কতটা ভাজা হলো। দেখো কি সুন্দর দুটো পিঠ লাল করে ভেজে নিয়েছি, এইরকমই লাল করে ভেজে নিতে হবে। এবার আমি আরও কিছুটা মাছ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। বন্ধুরা, আমার সমস্ত মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি একদম রান্নার মূল পর্বে। চলো দেখা যাক কীভাবে রান্না করি, একটু দেখো তোমরা। প্রথমে একটু সাদা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, এটা আমি ওই মাছের তেলেই ফোড়নে দিয়ে দেবো। এরপর যেই মশলাটা আমি গোটা মশলাটা, পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, আদা, রসুন, লঙ্কা, মগজদানা, সমস্ত বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি তেলের ভেতরে। ভালোভাবে দিয়ে মশলাটা ভালোভাবে কষতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। একটু অবশ্যই এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখবেন, নইলে মশলাটা তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে মশলাটা একটু ভালোভাবে কষাবো, 1 থেকে 2 মিনিটের মতো কষাবো আমি। এই দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে এসছে। এই পর্যায়ে এসে আমি
গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি গুলিয়ে রেখেছিলাম। এটাও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ নাড়তে দেবো, নাড়তে থাকবো, নাহলে মশলাটা ধরে যাবে। ভালোভাবে ফুটে গেছে মশলাটা। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যেহেতু আমি আগে দিইনি, তাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মশলার সাথে ভিজিয়েও রাখতে পারেন, গুঁড়ো মশলার সাথে। মশলাটা ভালোভাবে নাড়াতে হবে, নইলে কিন্তু মশলাটা ধরে যাওয়ারই থাকবে, সম্ভাবনা আছে। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এই পর্যায়ে এসে আমি একটু গরম জল দেব, উষ্ণ গরম জল। গরম জল দিলে রান্নাটা সবসময় ভালো হয়। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্না খুবই ভালো হয়, টেস্ট হয়। গরম জলটা আমি দিয়ে দিলাম। এখন আমি এই অবস্থাতেই ফ্লেমটা হাই করে দিয়ে ঝোলটা ফুটতে দেব। আমি কিন্তু বন্ধুরা ঝোলটাকে শুকিয়ে একটু গ্রেভি রাখবো। আমি কিন্তু ঝোল রাখবো না মাছটায়। তো ঝোলটা ফুটে এসছে। এই পর্যায়ে এসে আমি মাছগুলো একা একা ছেড়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো খুব সাবধানে দিচ্ছি যাতে ভেঙে না যায়। ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবে। তোমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, একবার এইরকমভাবে অবশ্যই রুই মাছটা ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, যেটা বলতে ভুলে গেছি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু টক দইও দিতে পারো। আমি দিইনি, কিন্তু তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আসলে টক দই দিলে একটু ভালোই লাগবে। এরূপ অবস্থায় আমি এখন মাছটা ভালো মতো ফুটতে দিয়েছি। এবার আমি মাছটা ভালো মতো একটু ঢেকে দেবো, যতক্ষণ না গ্রেভিটা শুকিয়ে আসছে ততক্ষণ। আমরা দেখো গ্রেভিটা শুকিয়ে এসছে। এবার আমি এই পর্যায়ে এসে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে ঢেকে রাখলাম মাছটা 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। মাছটা এরকম দেখতে হয়েছে, দেখো কতটা সুন্দর। সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না কতটা সেন্ট আর টেস্টি হয়েছে। বন্ধুরা তোমরা সকলে একবার এইভাবে রুই মাছটা ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আর আমার রান্নার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন, প্রথমবারের মতো যেহেতু করছি। নমস্কার, টাটা বন্ধুরা।